আইএসএফ কর্মীকে মারধর ও শ্বাসরোধে খুনের চেষ্টা। তৃণমূল পঞ্চায়েত মেম্বার সহ ৩ জনের নামে অভিযোগ। চায়ের দোকান থেকে তুলে নিয়ে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। থানায় অভিযোগের পর তদন্তে হাসনাবাদ থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ জানানো হয়েছে। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে। আইএসএফ কর্মীকে মারধর, চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে আইএসএফ কর্মীকে মারধর করার অভিযোগ সামনে এসেছে। থানায় অভিযোগের পর তদন্তে হাসনাবাদ থানার পুলিশ। ইতিমধ্যেই এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আইএসএফ কর্মীকে মারধর ও শ্বাসরোধ করে খুনের চেষ্টা করার কথা বলা হচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আইএসএফ কর্মীকে মারধর ও শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়েছিল, ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগও জানানো হয়েছে। দেখো, অভিযোগ যেটা উঠেছে যে উত্তর ২৪ পরগনা হাসনাবাদ থানার যে হরিকাটি গ্রাম, সেই গ্রামে এক আইএসএফ কর্মী চায়ের দোকানে বসেছিল এবং তাকে নাকি তার যেটা অভিযোগ, আক্রান্ত এবং আক্রান্তের স্ত্রীর যে দাবি যে স্বামীকে বিশেষ করে তার চায়ের দোকান থেকে এনে মামলার জড়িয়ে তাকে মারধর করেছে, অর্থাৎ সিরাজুল গাজী ওখানকার যে তৃণমূলের মেম্বার তার দলবল, এবং কিন্তু মারধর করে তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ তিনি অস্বীকার করেছেন, বলছে হয়তো রাজনৈতিক রং লাগানো হচ্ছে, এর সঙ্গে অন্য কোনো ঘটনা নেই। কিন্তু ইতিমধ্যে কিন্তু আক্রান্ত দাবি করেছে তাকে পরিকল্পনা করে তারা খুনের চেষ্টা করেছে, এমনটা দাবি করেছে ইতিমধ্যে আইএসএফ এর নেতা বিশেষ করে মুসা করিম, যেটা জানিয়ে বসে আছেন। তিনি বলছে যে যেহেতু ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগে সক্রিয় তাদের একজন আইএসএফ কর্মী বসেছিল, যথেষ্ট দক্ষ সংগঠক হিসেবে এলাকায় পরিচিত, তাকে কিন্তু পরিকল্পনা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মারধর করে খুনের চেষ্টা করেছে। কিন্তু এই পুরো অভিযোগটা কিন্তু অস্বীকার করেছে, রাজনৈতিক দ্বন্দ্ব নেই, এটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই ঘটনা ঘটেছে, এমনটা তারা দাবি করেছে। একে উপরে পাল্টা অভিযোগ করে কিন্তু হাসপাতাল থানায় লিখিত জানিয়েছে এবং পুরো ঘটনা হাসপাতাল থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে রাজনৈতিক কারণ, এর পিছনে পারিবারিক ঘটনা না অন্য কোনো কারণ আছে, সেটাও খোঁজে দেখছে তদন্তকারীরা। ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।